সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজয়ীদের ঘিরে আনন্দ আর উচ্ছ্বাস প্রতিটি এলাকায়। সে উচ্ছ্বাস আরও বাড়ে মন্ত্রী প্রতিমন্ত্রী পদ পাওয়া এলাকাগুলোতে। উচ্ছ্বাস আনন্দের সাথে চলে মিষ্টি বিতরণও। খুলনা বিভাগের ৩৬টি আসনে ১১ জন সাংসদ নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে, যাদের মধ্য থেকে ৪ জনই জায়গা করে নিয়েছেন মন্ত্রিসভায়। মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নেন তারা। এদের মধ্যে ঝিনাইদহের অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান প্রথমবারই সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে বাজিমাত করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। আগে মন্ত্রিত্বের অভিজ্ঞতা থাকা মাগুরার নিতাই রায় চৌধুরী এবার পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। দুই জেলাতেই দুই নেতাকে ঘিরে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ছিল উচ্ছ্বাস আর প্রত্যাশা। অ্যাডভোকেট আসাদুজ্জামান আইনমন্ত্রী হয়েছে, আমরা শুল্কবাসী গর্বিত। ঝিনাইদহের ইতিহাসে এই প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী আমরা পেলাম। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এদিকে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক যশোরের অনিন্দু ইসলাম অমিত পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। দীর্ঘদিন ধরে সুন্দরবন রক্ষা সহ পরিবেশ আন্দোলনে যুক্ত বাগেরহাটের শেখ ফরিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। দুজনই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। যশোরের মানুষের প্রতি তারেক রহমানের যে অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আমাদের অনিন্দু ইসলাম অমিতকে এই মন্ত্রী পরিষদে গ্রহণ করার মধ্য দিয়ে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, এটা আমাদের জন্য বিরাট বড় পাওয়া। এদিকে বিভাগীয় সদর হলেও খুলনা জেলা থেকে কেউ জায়গা পাননি মন্ত্রিসভায়, জানিয়ে হতাশ জেলার নাগরিক নেতারা। দক্ষিণাঞ্চলের উন্নয়নে খুলনা থেকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানান তারা। মনে করেছিলাম যে খুলনা জেলা থেকে অন্তত একজন পূর্ণমন্ত্রী আমরা আশা করেছিলাম, এবং মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতাও আছে যারা এখান থেকে নির্বাচিত হয়েছেন। আর আমরা মনে করি যে একজন পূর্ণমন্ত্রী যদি এখানে হতেন, তাহলে আমাদের এই অঞ্চলের উন্নয়নের জায়গাটা আমরা রক্ষা করতে পারতাম এবং সুরক্ষিত থাকতো। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদে খুলনা বিভাগ থেকে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।